খৈল, বুসি, কুড়া এগুলা দিয়ে তেলাপিয়া মাছের খাবার তৈরি করা যায় কিনা। এবং কি অনেক খামারি ভাইয়ের একটা প্রশ্ন থাকে, সেটা কি ভাই খাবার দাম তো অনেক বেড়ে গেছে, এখন তো এই যে কিনা খাবার এটা তো আমরা খাওয়াইতে পারতেছি না, আমরা কি করতে চাইতেছি, আমরা খৈল, বুসি, কুড়া এগুলা দিয়ে মাছের খাবার তৈরি করতে চাইতেছি। সেটা কি মাছ? তেলাপিয়া মাছ। আমরা জানি তেলাপিয়া মাছের ক্ষেত্রে 27 থেকে 30% প্রোটিনের খাবার দরকার হয়। এই যে খাবারের প্রোটিন মাত্রাটা যদি সঠিক না রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মাছ চাষ করলে ওইরকম রেজাল্ট আপনি পাবেন না। অনেক খামারে কি হয়ে থাকেন, কার্যতে মাছের বা বাংলা মাছের খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে চান, সেই ক্ষেত্রে কি হয়, মাছ বড় হইতেছে না, একটা সময় যায় মাছগুলো চাপে পড়ে যায় এবং কি একটা সময় যায় গ্রোথ আটকায় যায়। তখন দোষ হয় কি, আপনাদের কোম্পানির তেলাপিয়ার পোনার মান ভালো না। এখন সেটা আমাদের কোম্পানির কথা বলতেছে এমন না, বিভিন্ন কোম্পানি থেকে আপনি হয়তো তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন, তাদের কোম্পানির নামও হয়তো বলতেছেন যে এই পোনার মান ভালো না। আলটিমেটলি খাবারের দোষ ছিল, কিন্তু আপনি কি করছেন, আপনি দোষ দিয়েছেন পোনার। আসলে পোনার দোষ যতটুক তার চেয়ে বেশি দোষ ছিল আপনার খাবারের উপরে। তো আমরা এই জন্য তারা কি করবো, যদি আমরা প্রান্তিক খামারি হই বা আমরা যদি এরকম খাবারের পিছনে খরচ না করতে পারি, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনি একবেলা ডুবন্তা খাবার দেন, অর্থাৎ হাতে বানানো খাবার দেন, আরেক বেলা আপনি কিনা খাবার বা কমার্শিয়াল ফিড অথবা যেটা আমরা বলতেছি ভাসমান খাবার সেটা আপনি খাওয়ান। এতে করে কি হবে, খাবারের দামটা অনেকটা কমায় নিয়ে আসা সম্ভব হবে এবং কি আপনি আমাদের এসে তেলাপিয়ার খামারের মতন আপনি একজন সফল খামারি হতে পারবেন। তো চলুন, এই যে হাতে বানানো খাবার তৈরি করব, সেটা কি দিয়ে, আমরা হাতের আশেপাশে যে খাবারগুলো পাইতেছি, সেটা কি খৈল, সরিষার খৈল, সয়াবিন খৈল এগুলা। এর পাশাপাশি আমরা পাইতেছি কি অটো কুড়া বা কুড়া, অর্থাৎ চালের কুড়া সেটা। এর পাশাপাশি ভুসি, গমের ভুসি। এই যে এগুলা দিয়ে আমরা কি করব, খাবার তৈরি করব। এখন কথা হলো যে আপনাকে খেয়াল করতে হবে, এখানে খৈলের ভিতরে ভালো মানের প্রোটিন আছে। এখানে প্রায় 32 থেকে 36% প্রোটিন থাকে যদি সরিষার খৈল হয়, আর সয়াবিন খৈল হলে 42 থেকে 44% প্রোটিন থাকে। তার মানে খৈল যদি খাওয়ান সেক্ষেত্রে ভালো মানের প্রোটিন পাইতেছেন। কিন্তু অনেক খামার আছেন শুধুমাত্র খৈলই খাওয়ান, এই শুধুমাত্র খৈল দিলে মাছের রেজাল্ট এরকম আপনি পাবেন না। এই জন্য কি করতে হবে, মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই ভালো প্রোটিনেরও দরকার আছে, আবার মাছের পেট ভরানোর জন্য কার্বোহাইড্রেটের দরকার আছে, এর পাশাপাশি প্রোটিনটাকে ভাঙার জন্য আপনাকে ফ্যাটও দিতে হবে। তো এই জিনিসটা যদি সমন্বয় না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি রেজাল্ট এরকম পাবেন না। আমরা কি করবো, সরিষা খৈল মাছের খাবার উপাদানের ভিতরে একটা উপাদান হিসেবে ব্যবহার করলাম। সেক্ষেত্রে আমরা কত কেজি ব্যবহার করবো, 30 কেজি দিব। এই 30 কেজিতে আমরা প্রোটিন মাত্রা পাবো 10.5 থেকে 11% আশেপাশে। অর্থাৎ সরিষা খৈল যদি 30 কেজি ব্যবহার করি, সেক্ষেত্রে 11% প্রোটিন পাইলাম। আমাদের প্রোটিন দরকার কত, 27 থেকে 28%। এখানে খেয়াল করবেন, আমরা মাত্র 11% পাইছি। আরো দরকার কত, আরো মোটামুটি ভাবে 16 থেকে 17% প্রোটিন দরকার। সেই প্রোটিনগুলো আমরা নিয়ে আসবো কোথায় থেকে, চালের কুড়া থেকে। চালের কুড়াতে মাত্র 12% প্রোটিন। চালের কুড়াতে যদি 12% প্রোটিন থাকে, সেক্ষেত্রে আমরা যদি 30 কেজি চালের কুড়া ব্যবহার করি, সেক্ষেত্রে মাত্র 3.5% প্রোটিন পাইতেছি। তো এত অল্প প্রোটিন পাইতেছি, কিন্তু এখান থেকে কি পাইতেছি, এখান থেকে কার্বোহাইড্রেটের সোর্স পাইতেছি, অর্থাৎ শর্করা পাইতেছি। আমরা যে ভাত খাই, ভাত খালে কি হয়, পেট ভরে, কিন্তু খালি কি ভাত খাইলে হবে, আমরা কি দেখাইতেছি, মাছ মাংস বিভিন্ন কিছু দেখাইতেছি। তার মানে কি, এই যে প্রোটিন, এটা প্রোটিনই হলো দেহ গঠনের জন্য সহায়তা করতেছে এবং কি আমাদের রোগ মুক্তি করতেছে। এর পাশাপাশি কি করতেছি, আমরা শক্তি যে পাইতেছি, এই শক্তিগুলো পাওয়ার জন্য আমাদের প্রোটিন এবং কি ফ্যাটের দরকার ছিল, সেটা আমরা পাইতেছি। শুধুমাত্র পেট ভরাইলে হবে না, শুধুমাত্র ভাত খাইলে হয় না, তাই না? এই জন্য কি করতে হবে, যে শুধুমাত্র চালের কুড়া খাওয়াইলেও মাছ বড় হবে না। আমরা যদি 30 কেজি চালের কুড়া দেই, সেক্ষেত্রে মাত্র 3.5% প্রোটিন পাইতেছি। আমরা অলরেডি 60 কেজি খাবার উপাদান মিশাইছি, আমাদের আরো 40 কেজি খাবার উপাদান দরকার। এই যে খাবার উপাদান দরকার, সেই ক্ষেত্রে আমরা গমের ভুসি নিছি। এখানে গমের ভুসিতে মাত্র 14 থেকে 16% প্রোটিন থাকে। এই 14 থেকে 16% প্রোটিন যদি থাকে, সেক্ষেত্রে আমরা 15 কেজি যদি গমের ভুসি নেই, সেক্ষেত্রে আমরা 2% প্রোটিন পাবো। দেখেন, আমরা একবার যদি চালের কুড়া ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট পাইছি। এখন গমের ভুসি, এখানেও কার্বোহাইড্রেট আছে, কিন্তু গমের ভুসি আমরা কমাই নিতেছি, মাত্র 15 কেজি নিচ্ছি। কারণ কি, গমের দাম বেশি। এখন এত দামি খাবার তো আমরা সবসময় দিতে পারবো না, কিন্তু আমাদের কাছে অনেকের কাছে মনে হবে যে গমের ভুসি হয়তো বা এত দামি খাবার, তার মানে হয়তো বা অনেক কাজে আসবে। দিন শেষে এটা মাছের পেট ভরা ছাড়া তেমন একটা কাজে আসবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি করবো, গমের ভুসি দিব 15 কেজি, এখান থেকে প্রোটিন পাইতেছি 2%। তাহলে আমাদের 11%, 3.5% আর 2%, এলো মোটামুটি 16.5% প্রোটিন পাইছি। অফার অফার অফার! আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 99,000 পিসের ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি, পোনার দাম 1 টাকা 40 পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। যদি আপনার পোনার পরিমাণ 1 লক্ষ পিস বা তার বেশি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন কি, প্রতি 1 লক্ষ পিস পোনাতে 10,000 টাকা ছাড়। অর্থাৎ প্রতি 1 লক্ষ পিস পোনার দাম হবে তখন 1,30,000 টাকা এবং কি সকল খরচ 100% ফ্রি। আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস ধরে এই অফারটি চলবে। আমাদের এখন আরো 12 থেকে 13% প্রোটিনের দরকার। এই 12 থেকে 13% প্রোটিনের যে দরকার হইতেছে, সেটির জন্য আমরা কি করব, আমরা 25 কেজি শুটকির গুঁড়া ব্যবহার করব। ভালো মানের শুটকির গুঁড়া ব্যবহার করব। এই শুটকির গুঁড়া বা ফিশ মিল, এখান থেকে 55 থেকে 60% প্রোটিন পাওয়া যায়।
সো এই ক্ষেত্রে আমরা কি করতেছি 25 কেজি আমরা শুটকির গুঁড়া ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা পাইতেছি কত, আমরা 13.5% প্রোটিন পেয়ে যাচ্ছি। এখান থেকে মোটামুটি 27 থেকে 28% প্রোটিনের খাবার তৈরি হয়ে গেছে। এখন এই খাবারটা আমরা যা তৈরি করলাম সেই ক্ষেত্রে খাবারটা যাতে পানিতে যাতে সঙ্গে সঙ্গে ভেসে না যায় বা পানির সাথে মিশে না যায়, এই জন্য আমরা কি করবো, আমরা এখানে চিটাগুড় মেশাবো। প্রতি 100 কেজি খাবারের জন্য আমরা 1 কেজি চিটাগুড় দিব। আমরা লবণ দিব আধা কেজি থেকে 1 কেজি। কারণ কি, লবণটা কি করবে, মাছের খাবারটাকে হজম করতে সহায়তা করবে। মাছের পেটে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে নিধন করবে এবং কি মাছের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করবে। এর পাশাপাশি আমরা 500 গ্রাম এনজাইম দিব যাতে করে মাছের বদ হজম না হয়। এর পাশাপাশি ভিটামিন, মাল্টিভিটামিন যেটা আছে ভিটামিন প্রিমিক্স, সেটা আমরা দিব 500 গ্রাম 100 কেজি খাবারের জন্য। আর টক্সিন বাইন্ডার, আমরা খাবারটাকে দীর্ঘদিন রাখতে চাইতেছি, 5 দিন 7 দিন 10 দিন রাখতে চাই, সেই ক্ষেত্রে এই যে খাবার উপাদানগুলো মিশাইছি খাবার যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই জন্য আমরা 500 গ্রাম টক্সিন বাইন্ডার দিব প্রতি 100 কেজি খাবারের ভিতরে। আশা করি এই উপাদান যদি খাবার তৈরি করে নেন, ইনশাআল্লাহ আশা করবো আপনি তেলাপিয়া চাষের ভালো একটা আপনি খাবার তৈরি করতে দেন, এই খাবার দিয়েও আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন এই খাবারটা সকালবেলা দিবেন, বিকালবেলা ভাসমান খাবার দিবেন। আর এই খাবারটা অবশ্যই মাছ যখন চাষে আসে কোনোভাবে নার্সারি পুকুরে দিব না, ছোট পোনাতে দিব না, আমরা যখন চাষে দিছি মাছ সেই ক্ষেত্রে আমরা এই খাবারটা দিতে পারি। তবে যদি এই খাবার উপাদানগুলো দিয়ে যদি আপনি প্লেট বানায় মাছটা খাওয়াইতে পারেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।